بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها ذكرى فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة قتل الإنسان ما أكفره من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض سقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبصرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم এই সদস্যে আমি বিতাড়িত শয়তান থেকে পানা চেয়েছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তিনি মোহাম্মদ বুক কুঞ্চিত করলেন ও মুখ ফিরিয়ে নিলেন, কারণ তার নিকটে এক অন্ধ এসেছিল। আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত এবং তার উপদেশ দ্বারা উপকৃত হতো। সুতরাং যে বেপরোয়া, আপনি তার প্রতি মনোযোগী হচ্ছেন, অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোনো দায়িত্ব নেই। যে আপনার কাছে ছুটে এলো এবং সে আল্লাহকে ভয় করে, আপনি তাকে অবজ্ঞা করলেন। কখনো যেন এমন না হয়। এতেও উপদেশ বাণী, যে ইচ্ছা করবে সে তা স্মরণে রাখবে, যা সম্মানিত লিপিকায় রয়েছে।
যা উন্নত মর্যাদা সম্পন্ন ফতো পবিত্র তেমন লিপিকার হাতে আছে। যারা মহান পত পরিতের মানব ধ্বংস হোক, সে কত অকৃতজ্ঞ। তিনি তাকে জিজ্ঞেস থেকে যে জিনিস থেকে সৃষ্টি করেছেন, বীজ থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন, পরে তার পরিমিত বিকাশ ঘটিয়েছেন, পরে তার জন্য পথ সহজ করে দেন, তারপর তার মৃত্যু ঘটান, তাকে সমাধিস্থ করেন। এরপর যখন ইচ্ছা করবেন তখন পুনর্জীবিত করবেন, এবং না সে এখনও তার আদিষ্ট কর্ম পূর্ণ করেননি। মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ্য করুক। আমি আশ্চর্য উপায় প্রচুর বাড়ি বর্ষণ করি, অথবা আমি ভূমিকে প্রকোষ্ঠভাবে বিদীর্ণ করি, আর তাতে আমি উৎপন্ন করি শস্য, আঙ্গুর ও শাক সবজি, জয়তুন ও খেজুর, ঘন উদানসমূহ, ফলমূল এবং গবাদি পশুর খাদ্য। এগুলো তোমাদের তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য। যেদিন কোনো বিদারক নিষাদ উপস্থিত হবে, সেদিন পালাবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে, তার মাতা ও তার পিতার কাছ থেকে, তার পত্নী ও তার সন্তানের কাছ থেকে। সেদিন তাদের প্রত্যেকেই নিজ নিজ চিন্তায় নিজেকে বিধিবস্ত রাখবে। অনেকেই মুখমণ্ডল সেদিন হবে উজ্জ্বল, সহসা প্রফুল্ল, এবং অনেকের মুখমণ্ডল সেদিন হবে ধূলি মলিন। তাদের কালিমা শূন্য করে রাখবে। এরাই কাফের ও দুষ্কৃতকারী। মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন। ভাই সাহেব, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আবাসা তেলাওয়াত কালাম সরল অনুবাদ বললাম। ভাই সাহেব, মহান আল্লাহ তাআলা মানুষকে সতর্ক দিয়েছেন। অনেক লোক আছে দিনের ব্যাপারে খুবই আগ্রহী, দিন ছাড়া কিছু বোঝে না। আল্লাহ তার রসুলকে বলেছেন, হে রসুল, যারা দিন বুঝতে চায়, দিনের কাছে আসে, তাদেরকে আপনি দাওয়াত দিতে থাকেন। আর যারা দিন বুঝে না, দিনের ব্যাপারে গাফেল থাকে, তাদেরকে আপনি বেশি দাওয়াত দিবেন না, কারণ তাদের ব্যাপারে দায়িত্ব আমারই কাছে আছে, আর তারা যা কিছু করে সবই আমার কাছে লিপিবদ্ধ রয়েছে। আর সেদিন এমন একটা দিন আসবে, যেদিন আল্লাহ তার হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সেদিন অসংখ্য চেহারা আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে এবং মন প্রতি পরিপূর্ণ থাকবে। আর সেদিন কত চেহারা মলিন হয়ে যাবে। মানে আল্লাহ তাআলা বললেন, এই জমিনটা এক সময় মৃত হয়ে যায়, আবার বাড়ি বর্ষণ করে বৃষ্টি দেয়, সারা জমিন আবার তাজা হয়ে যায়, তাজা হয়ে যায়। আবার জমিন থেকে উৎপন্ন ফসল হয়, সেই ফসলগুলো মানুষ খায়। আল্লাহ এই সূরার ভিতরে বলেছেন, সেদিন এমন একটা দিন আসবেন, যেদিন পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নিজের স্ত্রী, সেদিন দেখবে কেউ কারো পরিচয় দিবে না, আর দেখলে দূরে সরে যাবে। সেটা এমন একটা দিন আসবে, যেদিন কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। মানে আল্লাহ তাআলা এইসব ঘটনা বাংলাদেশে সারা পৃথিবীতে ঘটিয়ে দেখিয়ে দিয়েছেন। করোনার সময় পিতা তার সন্তানকে, সন্তান তার পিতাকে, ভাই তার বোনকে, বোন তার ভাইকে একে অপরকে অবজ্ঞা করেছিল, তুচ্ছ করেছিল, এবং নিজের আপনজন মৃত্যুবরণ করলে তার কাছে যায় নাই, এবং তাকে মাটিও দেয় নাই, সবাই পলাই গিয়েছে। অনেকে মনে করত যে আমার করোনা হয়েছে, এই জন্য আমি দোষী, আমি অপরাধী, আমি পাপী। এই জন্য ভাই সাহেব, আল্লাহ তাআলা দুনিয়া জগতে দেখিয়ে দিয়েছেন, দুনিয়ায় আপন বলতে কেউ নাই। আর হাসরের মাঠে এমন অবস্থা হয়ে যাবে, সবাই সবাই চিনবে, কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। এই জন্য ভাই সাহেব, আমি কোরআন শরীফ সূরা আবাসার ভিতরে আল্লাহ এই কথাই বলে দিয়েছেন। এই জন্য আমি আপনাদের সামনে সূরা আবাসা তেলাওয়াত কালামে অনুবাদ বললাম। এই কথাগুলো ভাই সাহেব অন্যদের মাধ্যমে ছড়িয়ে দিবেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।